ভালোবেসে সম্রাট শাহজাহান স্ত্রী মুমতাজের জন্য তাজমহল বানিয়েছিলেন। কিছু লোক ভালোবেসে একে অপরকে ফুলও দেয়, কিন্তু খুব কম মানুষই রয়েছেন যারা নিজেদের ভালোবাসার জন্য নিজের জীবন একে অন্যের প্রতি সমর্পিত করতে পারেন। আজ তবে এমনই এক নিখাদ ভালোবাসার গল্প বলবো। নমস্কার, হিস্ট্রাইলজিক্যালের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বিহারের গেহলার গ্রামের কথা। একটি লোক অনবরত হাতুড়ি এবং শাবল দিয়ে পাহাড়ের ওপর আঘাত করে চলেছেন এবং কেউ কিছু জিজ্ঞাসা করলেই বলছেন, এই পাহাড় কাইটটা রাস্তা বানায়াই ছাড়ুম। এমন সময় পাশ থেকেই একজন করুণার সুরে বলে ওঠেন, আহারে বেচারা, বউটা মারা যাওয়ায় মাথাটাই গেছে। কথা শুনে বোঝা গেল ভদ্রলোকের বউ নেই, মারা গেছেন। তবে তিনি পাহাড় কাটার জন্য এত উঠে পড়ে লেগেছেন কেন? এ এক মনে রাখার মতো ভালোবাসার কাহিনী। যিনি পাহাড় কাটছিলেন তার নাম দশরথ মাঝি। কোনো দিকে হুঁশ নেই তার, এক মনে পাহাড় কেটে চলেছেন। কিন্তু এ তো শক্ত পাথর, সহজে কি নড়ে? উল্টে হাতুড়ি ছিটকে দশরথ মাঝির পায়ে এসে লাগে, রক্তে রাঙা হয়ে ওঠে পাহাড়ের গা। কিন্তু কোনো কিছুই যেন তাকে তার সংকল্প থেকে সরাতে পারে না। তবে এত কষ্ট সহ্য করে, সবকিছুকে উপেক্ষা করে কেন তিনি পাহাড় কেটে চলেছেন? প্রতিশোধ। এই পাহাড়ই কেড়ে নিয়েছে তার স্ত্রী ফাল্গুনীকে তারই কাছ থেকে। অনেক বছর আগের কথা। এক মস্ত পাহাড় দাঁড়িয়ে রয়েছে গেহেলার গ্রাম এবং শহরের মাঝে। পাহাড় ফেলে পাশের শহরে যেতে প্রায় 55 কিলোমিটার রাস্তা পাড়ি দিতে হয় গ্রামবাসীদের। 300 ফিট উঁচুতে রয়েছে এই পাহাড়। পাহাড়ের এপারে মানুষের জীবনযাত্রা খুবই দুর্বিষহ। একে তো তারা জল, বিদ্যুতের সুবিধা থেকে বঞ্চিত এবং নেই কোনো স্কুল বা হাসপাতালও। এছাড়াও তারা জাতপাতের নিরিখে নিচু জাতের, ফলে নিজেদের অধিকার থেকেও তারা বঞ্চিত। সব থেকে কাছের হাসপাতালের দূরত্বই ছিল প্রায় 70 কিলোমিটার। এইরকমই এক সমস্যাপূর্ণ জীবনেও ভালোবাসার গল্প বুনেছিলেন ফাল্গুনী এবং দশরথ। কিন্তু বোধহয় এই ভালোবাসা ছিল ক্ষণিকের। গ্রামের অন্য সকল পুরুষদের মতো দশরথ মাঝিও কাজ করতেন পাহাড়ের অপর পার্শ্বে। সেখানেই কাজ করতে করতে যখন ক্লান্ত ঘর্মাক্ত শরীর একটুখানি শীতলতা খোঁজ করত, ঠিক সেই সময়ই চাঁদের ন্যায় হাসি নিয়ে কলসি ভরা জল এবং খাওয়ার নিয়ে হাজির হতেন ফাল্গুনী। এ যেন শীতের রুক্ষতার মাঝে বসন্তের সদ্য ফোটা ফুলের নানান রঙের ছোঁয়া, যে ছোঁয়ায় একঘেয়ে জীবনে খুশির বন্যা বয়ে যেত দশরথের। কিন্তু এই খুশির জীবনেই বাদ সাধলো প্রকৃতি। এমনই একদিন দশরথ অপেক্ষা করছিলেন ফাল্গুনীর জন্যে, কিন্তু সেদিন যেন ফাল্গুনীর আসতে বেশ দেরি হচ্ছিল। পাহাড়ের পথ বেয়ে আসা খুবই ঝুঁকিপূর্ণ, পা পিছলে পড়লে তো আর রক্ষাই নেই। ঠিক এই রকমই আশঙ্কায় দশরথ মাঝি তার স্ত্রীর কথা ভাবতে থাকেন। সময় গড়াতে থাকে, কিন্তু তার আশঙ্কাই যে কোনোদিন সত্যি হবে ভাবতেই পারেন না দশরথ। খবর আসে খাওয়ার নিয়ে আসার সময় পা পিছলে ভীষণ রকম আহত হয়েছেন ফাল্গুনী। কিন্তু প্রকৃতি যে সদয় নয়, 70 কিলোমিটার দূরের হাসপাতালে পৌঁছাতে পথেই মারা যান ফাল্গুনী। এরপরই সব শেষ। একমাত্র সম্বল ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলে যেন একেবারে নিঃস্ব হয়ে পড়েছেন দশরথ। জটিল জীবনযাত্রায় অভ্যস্ত দশরথের জীবন থেকে হারিয়ে গেছে যেন বসন্তের ছোঁয়া। এরপরই যেন বদলে গেলেন দশরথ। পালের শেষ ছাগলটাও বেচে কিনলেন হাতুড়ি আর শাবল। ঠিক করলেন একাই পাহাড় কেটে রাস্তা তৈরি করবেন। তার এই কাজকর্মের জন্য তাকে অনেকে টিটকারিও করত বা পাগলও বলতো। না খেয়ে না দে নাগারে চলতো তার পাহাড় কাটার কাজ। পূর্বের দিনমজুরের কাজটিও ছেড়ে দেন এই পাহাড় কাটার কাজের উদ্দেশ্যে। শুধুমাত্র সন্তানদের ভরণ পোষণের জন্যই মানুষদের বিভিন্ন জিনিসপত্র পারাপার করে দিয়েই সামান্য কিছুই অর্থ উপার্জন করতেন দশরথ। এভাবেই চলে বছরের পর বছর।
এরই মাঝে গেহেলারে দেখা যায় খরা। সকল গ্রামবাসীরা গ্রাম ছেড়ে শহরের দিকে চলে যায়। দশরথের বাবা তাকে যেতে বললেও তিনি কিন্তু যাননি। এর মাঝে প্রায় 10 বছর চলে যায়। পরিশ্রমের ফলস্বরূপ পাহাড়ের মাঝে সামান্যতম চির ধরতে দেখা যায়। 1960 সালের দিকে শুরু করেছিলেন পাহাড় কাটা। দীর্ঘ 22 বছর ধরে চলে তার পাহাড় কাটার কাজ। এরপর 1982 সালে তার পদ থেকে শেষ পাথরটি সরান তিনি। দশরথের এই অদম্য জেদের ফলে 360 ফুট লম্বা এবং 30 ফুট একটি চওড়া রাস্তা তৈরি হয়েছে। পরবর্তীকালে এই রাস্তাটির নামকরণ করা হয় দশরথ মাঝি রোড। শহরে পৌঁছানোর 55 কিলোমিটার দূরত্বের রাস্তাটি কমে এসেছে 15 কিলোমিটারে। তবে এখানেই থেমে থাকেননি তিনি। এই রাস্তাকে মেইন রোডের সঙ্গে সংযুক্ত করতে এবং তা প্রধানমন্ত্রীর কাছে আবেদন করতে দিল্লি যাওয়ারও পরিকল্পনা করেন তিনি। কিন্তু হতদরিদ্র এই মানুষটি ততদিনে একেবারে নিঃস্ব। ফলে ঠিক করেন পায়ে হেঁটেই রওনা দেবেন তিনি। যেমন ভাবা তেমন কাজ। বিহার থেকে দিল্লি পৌঁছাতে সকল স্টেশন মাস্টারের কাছ থেকে স্বাক্ষরও সংগ্রহ করেন তিনি। কিন্তু দুঃখের বিষয়, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হয়নি তার। কিন্তু বিহারের প্রাদেশিক সরকার প্রধানের সঙ্গে দেখা করেন তিনি। রাজ্য প্রধান নীতিশ কুমার মহাশয় পর্যন্ত নিজের চেয়ার ছেড়ে উঠে দশরথ মাঝি মহাশয়কে সেখানে বসিয়ে সম্মান জানান। সরকারের পক্ষ থেকে 5 একর জমি তাকে দেওয়া হয়। কিন্তু যিনি এত বছর নিজের কথা ভাবেননি, নিজ স্বার্থে এই জমি ব্যবহার করতেন কিভাবে, তাই হাসপাতাল তৈরিতে জমি দান করেন এবং সেখানে তার নামে গড়েও উঠেছে হাসপাতাল। দশরথ মাঝির জীবনী নিয়ে তৈরি হয়েছে সিনেমা, নাম মাঝি দ্য মাউন্টেন ম্যান। যেখানে সকলেই পাহাড়কে নিজের নিয়তি হিসাবে মেনে নিয়েছিল, সেখানেই দশরথ মাঝি মানব কল্যাণ এবং স্ত্রীর প্রতি অদম্য ভালোবাসার জেরে হাতে তুলে নিয়েছিলেন হাতুড়ি এবং শাবল। তার একমাত্রই উদ্দেশ্য ছিল মানব কল্যাণ। তাই 2007 সালে ক্যান্সারের মৃত্যুর আগে পর্যন্তই তার একমাত্র মূল উদ্দেশ্য ছিল গ্রামবাসীদের কি করে উন্নতি ঘটানো সম্ভব। এই পাহাড় মানুষের জন্য অসীম শ্রদ্ধা জানাই এবং সকলেই যেন মানব কল্যাণমূলক কাজে ব্রতী হতে পারে সেই আশাই করি। ধন্যবাদ।